ফের বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়তে পারে। শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে পালিয়েছে। জানাবো যে কারণে অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে চায় বিএনপি। গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের বাধা, পালালো ছাত্রলীগ। এবং সর্বশেষ জানাবো বড়াই গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আহত ৯, ভাঙচুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফের বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়তে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টিপাতের প্রবণতা থাকলেও দিন ও রাতে তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস থেকে তথ্য জানা গেছে। পূর্বাভাসে বলা হয়েছে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন, আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 1 অক্টোবর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এরপর 3 দিনে 3 থেকে 4 দিন সেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে পালিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে যা যা করা লাগে তার সবই করেছেন, এরপর তিনি পালিয়েছেন, এমন অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। মামুনুল হক বলেন, আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার কিছুদিনের মধ্যেই বিজয়কে ছিনতাই করা হয়েছিল। ঠিক একইভাবে 2024 সালে জুলাই আগস্টে বিপ্লবের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, আজ সেই স্বাধীনতাকেও পরাজিত শক্তি দোসররা ইসলাম বিদ্বেষী করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছিল, সে প্রতিশোধ নিয়েছে মানুষের কাছ থেকে, প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে, প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে। এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে যা যা করা লাগে তিনি করেছেন। শেখ হাসিনা শুধু এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেননি, তিনি তার দল আওয়ামী লীগ থেকেও প্রতিশোধ গ্রহণ করেছেন। যে কারণে অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে চায় বিএনপি। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বিএনপির এখন মূল চ্যালেঞ্জ একটি গ্রহণযোগ্য নির্বাচন আদায়ের জন্য অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত দলটি। ভোরের কাগজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতার অন্যতম প্রধান দাবিদার বিএনপির সামনে কোনো চ্যালেঞ্জ আছে বলে মনে করেন কিনা জানতে চাওয়া হয়েছিল দীর্ঘদিন ধরে মাঠে থেকে দলের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। ভোরের কাগজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, একটি গ্রহণযোগ্য নির্বাচন আদায় করাই মূল চ্যালেঞ্জ। এই মুহূর্তে আমাদের মূল চ্যালেঞ্জ হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন আদায় করে নেয়া। এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই, কারণ তারা রাষ্ট্রের সংস্কার শেষে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে যাবেন, এটাই আমাদের একান্ত চাওয়া। পতিত স্বৈরাচার বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। যে কারণে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করাই আমাদের মূল দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তাদের টিকিয়ে রাখা এই মুহূর্তে আমাদের প্রধান কাজ, না হলে সংকট আরো বাড়বে। বিএনপি মহাসচিব মনে করেন, আওয়ামী লীগ দেশকে যে অবস্থায় রেখে গেছে তার জন্য প্রয়োজন বেশ কিছু সংস্কার, তবে তাতে সকলের সম্মতি থাকতে হবে বলেও জানান তিনি। সংস্কার তো অবশ্যই করতে হবে, কারণ দেশের নির্বাচনী প্রতিষ্ঠান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে একেবারে ধ্বংস করে ফেলেছে আওয়ামী লীগ সরকার। এগুলো আর কাজই করছে না, নন ফাংশনাল হয়ে গেছে। এগুলোকে ফাংশনাল করতে না পারলে নির্বাচনও করা যাবে না, এমনকি দেশও চালানো যাবে না। বেসিক ফান্ডামেন্টাল ইস্যুগুলোকে সংস্কার করতেই হবে, তবে এই সংস্কারগুলো করার জন্য যেটা খুব জরুরি তা হলো অবশ্যই রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে করতে হবে। বিএনপি মনে করছে সংবিধান সহ যে ধরনের সংস্কারের প্রস্তাব আসছে সেই মৌলিক সংস্কারের জন্য নির্বাচন জরুরি। সংবিধান সংস্কার বা পরিবর্তনের প্রস্তাব আসতে পারে, তবে সংবিধান পরিবর্তনের ক্ষমতা একমাত্র জনগণের। সংসদে এটা পাশ হতে পারে, সেই সংসদে এই প্রথমে প্রস্তাব উঠবে, এর পক্ষে বিপক্ষে মতামত তৈরি হবে। রাজনৈতিক দলগুলোর মতের ভিত্তিতে সংবিধান পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হতে পারে। সবচেয়ে বড় হলো সংস্কার প্রশ্নে জনগণের মতামত সবচেয়ে জরুরি। তবে এসব সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে কতটা সময় দেবে বিএনপি,
এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সময়ের পরিধি আমি বলতে চাই না, এটা একেবারে হাইপোথেটিক্যাল হয়ে যায়। এখানে আলোচনা হবে, ভিন্ন মতামত আসবে এবং সব পক্ষকে এক করে নিয়ে আসতে হবে। সুতরাং সময় তো লাগবে, ঠিক কতটুকু লাগবে এটা বলা মুশকিল। তবে সংস্কারগুলোকে শেষ করে নির্বাচন যত দ্রুত করা ফেলা যায়, অন্তর্বর্তীকালীন সরকার সহ দেশের জনগণ ও ভবিষ্যতের জন্য ততই মঙ্গল। বর্তমানে যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে সেটি আরও 1 বছর আগে বিএনপির 31 দফায় বলা হয়েছে। তবে এগুলো পরিবর্তনযোগ্য বলে জানান তিনি। জিয়াউর রহমানের স্বপ্নের 19 দফা এবং খালেদা জিয়ার ভীষণ 2030 থেকে বিএনপি আজকে রাষ্ট্র সংস্কারের 31 দফা। এই নিয়ে আমরা সাধারণ মানুষের দ্বারে যাব। হ্যাঁ, অবশ্যই 31 দফায় পরিবর্তন আসতে পারে, এটা এক কথা ওপেন ডোর। কারো একার মতামত নয়, সবার মতামতের ভিত্তিতে সবাই মিলে এই রাষ্ট্র পরিবর্তন 31 দফায় বাস্তবায়ন করতে চাই। কিছুটা রোডম্যাপ ও সংস্কারের জন্য কমিশন গঠন করে প্রয়োজনীয় সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচনের সমাধান বলে মনে করেন মির্জা ফখরুল। গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের বাধা, পালালো ছাত্রলীগ। গোপালগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৭৮তম জন্মদিন পালনে বাধা দিয়েছে পুলিশ। এ সময় দৌড়ে পালিয়ে যান জন্মদিন পালন করতে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা 11টার দিকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে ঘটনা ঘটে। জানা গেছে, কলেজের শহীদ মিনার চত্বরে শেখ হাসিনা ৭৮তম জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে স্থানীয় ছাত্রলীগ। কেক কাটার পর কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নিয়ে রাস্তার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান। পরে কলেজের ছাত্রীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন। গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন, শোভাযাত্রাটি সড়কে এলে বিশৃঙ্খলা হতে পারে, এমন আশঙ্কায় বাধা দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কেন পালিয়ে গেলেন তা আমরা জানি না। বড়াই গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আহত 9, ভাঙচুর। নাটোরের বড়াই গ্রামে পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে 9 জন আহত হয়েছেন। এ সময় 4টি বাড়ি ও 3টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 8:30টার দিকে উপজেলার জোয়ারি সৈয়দ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ব্রিকাছুটিয়া গ্রামে বিএনপি কর্মী সাইফুর রহমানের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোয়ারি গ্রামের আওয়ামী লীগ নেতা দুলাল হোসেনের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার রাতে তাদের মধ্যে কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষ বাধে। দুলাল হোসেন বলেন, সাইফুর রহমানের ভাতিজা ইমান হোসেন ও আব্দুর রহিমের সঙ্গে গাঁজা বিক্রি নিয়ে জামাত আলীর ছেলে নাইম ও শহীদুলের ছেলে শিহাবের দ্বন্দ্ব বাধে। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপও সম্প্রতি প্রকাশ পায়। শুক্রবার সন্ধ্যায় সাইফুর রহমান উপজেলার বিভিন্ন জায়গা থেকে বিএনপির কর্মীদের এনে জামাত আলী, শহীদুল ইসলাম ও আমার বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়। সাইফুর রহমানের ভাতিজা ইমান হোসেন বলেন, আমাদের আমবাগানে দুলালরা সবসময় অত্যাচার করে, প্রতিবাদ করলে দলীয় প্রভাব খাটিয়ে মারপিট করে। শুক্রবার সন্ধ্যায় চায়ের স্টলে রাজনৈতিক কথা বলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুলাল হোসেন ও তার লোকজন আমাদের উপর হামলা করে। এতে 6 জন আহত হয় এবং 3টি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।